লাইক মনে করো যে এইখানে এই একটা জায়গায় আমাদের একটা ভারী কোনো বস্তু আছে, এখানে সুতা বেঁধে আমাদের হাবিব কি করে লাফ দিছে, ঠিক আছে? তো এখানে সুতা বেঁধে ও যে সুতা ধরে লাফ দিছে, তাহলে এখানে সুতায় কে ঝুলতেছে? হাবিব ঝুলতেছে। এখন আর এদিক থেকে বস্তুটা মনে করে যে বস্তুটা তুমি বেঁধে রাখছো, তাহলে এখানে একটা সুতা টান রয়েছে, সুতাকে টান হবে না? তাহলে এই যে বস্তুটা ঝুলে আছে, ঝুলে থাকার ফলে এখন যদি এটা ঠিকভাবে আটকানো না থাকে, তাহলে ঘটনা কি আসবে? এটার ওজনের ফলে এই বস্তুটা এদিকে চলে আসবে না? আসবে নাকি আসবে না? তাহলে এইটা যখন বস্তুটা ওজনের ফলে এদিকে চলে আসবে, তাহলে এটা একটা ত্বরণ সৃষ্টি হবে। সৃষ্টি হবে ত্বরণ। তোমার ম্যাক্সিমাম টাইম প্রশ্ন বলবে এখান থেকে ত্বরণ নির্ণয় করো। নির্ণয় করো। আমরা আসো, আমাদের আজকের কনসেপ্টের নাম হচ্ছে কপি কল। ঠিক আছে? কপি কলে টোটাল 3 থেকে 4টা টাইপ করলে আমাদের টোটাল সকল ম্যাথ চলে আসবে। ঠিক আছে? তো আমরা সবার আগে টাইপ 1 দেখতেছি। টাইপ 1টা কি রকম হবে? 1 কাইন্ড অফ এই ধরনের চিত্র একটা থাকবে, যে একটা বস্তুকে আমরা কি করলাম, একটা ধীর অবলম্বনের উপর রাখলাম, ধীর অবলম্বনের উপর রেখে একটা সুতার সাহায্যে এটাকে আরেকটা বস্তুকে ঝুলাই দিয়েছি। ধরো এইখানে উপরে যে বস্তুটা আছে এটার ভর হচ্ছে ক্যাপিটাল এম, আর যেটা ঝুলে আছে এটার ওজন আমাদের ভর হচ্ছে স্মল এম। ঠিক আছে? ভালো করে খেয়াল করবা, কেউ না বুঝলে প্রশ্ন করবা। ঠিক আছে? তো আমরা যেটা খেয়াল করলাম যে একটা বস্তু আছে যেটা এখানে, সেটা হচ্ছে কি ক্যাপিটাল এম এর একটা বস্তু, আর যেটা ঝুলাই আছে সুতার সাহায্যে সেটা হচ্ছে স্মল এম এর একটা বস্তু। তো যদি প্রশ্নকর্তা এরকম দেয় তাহলে মনে করবে এটা টাইপ 1। আর এই ক্ষেত্রে আমাদের পরীক্ষায় বলতে পারে যে এখানে বলের প্রভাব নির্ণয় করো। কিসের প্রভাব? বলের প্রভাব। অথবা আমাকে বলতে পারে যে এখানে ত্বরণ কত তা নির্ণয় করো। কি নির্ণয় করতে বলে? ত্বরণ কত। ঠিক আছে? যদি এই ধরনের প্রশ্ন বলে তাহলে আমরা যে কাজটা করতে হবে, দেখো একদম টেকনিক্যালি শিখাই দিচ্ছি। একটা শর্ট সূত্র দিয়ে আমরা এই অঙ্কগুলো সব সমাধান করতে পারি। সূত্রটা কি? দেখো সহজে যদি আমি চিন্তা করি, এখানে ত্বরণ বের করার জন্য তুমি কি করবা? যেই বস্তুটা ঝুলে আছে, দেখিও আমি আবার প্রশ্ন করব কিন্তু, যেই বস্তুটা ঝুলে আছে সেই বস্তুটার ভরের সাথে 9.8 অর্থাৎ জি গুণ করব। কেন? আমি এখানে এই বস্তুটার ওজন বের করব। কার ওজন বের করব? যেই বস্তুটা ঝুলে আছে, যেই বস্তুটা ঝুলে আছে, ডিভাইডেড বাই আমাদের যেখানে যে কটা বস্তু আছে সবগুলোর ভরের যোগফল, ডিভাইড বাই m প্লাস মনে থাকবে। তাহলে টাইপ 1টা হচ্ছে কি, যে যেই বস্তুটা ঝুলে আছে তাকে আমরা কি করব? g দ্বারা মানে 9.8 দ্বারা গুণ করব, আর নিচে কি হবে বললাম? দুইটার ভরের যোগফল। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। এখন এটাতে ম্যাথ কিভাবে করব? সাপোজ আমি এখানে একটা ভর দিলাম, এই ভরটা হচ্ছে মনে করো 5 কেজি, আর এখানে যে বস্তুটা আছে সেটা হচ্ছে আমাদের বল হচ্ছে 2 কেজি। ঠিক আছে? উপরে 2 কেজি ভরের বস্তু, আর এখানে কত কেজি ভরের বস্তু? 5 কেজি। তাহলে তোমার কমন সেন্স কি বলে? এখানে এটার ভর বেশি না? এই ভর বস্তুটা কোন দিকে হবে? ও নিচে টেনে নিয়ে আসবে না এটাকে? যদি এটাকে নিচে টেনে নিয়ে আসে এটা ত্বরণ সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? তাহলে এই ত্বরণের মান কত তোমাকে যদি বের করতে হয় তখন কি করবা? আমি কি বলছিলাম কার সাথে 9.8 গুণ করতে হবে? যেটা ঝুলে আছে। কোনটা ঝুলে আছে? 5 কেজি ভরের বস্তু। তাহলে এটার সাথে কি গুণ করবা? 9.8 গুণ করবা। সবাই বুঝতে পারছি? যেটা ঝুলে আছে তার সাথে কত গুণ? আর নিচে কি হবে? দুইটা ভরের যোগফল। তাহলে 2 প্লাস 5। তাহলে এখানে হবে 7, উপরে হবে 5 ইনটু 9.8, ক্যালকুলেট করো, যা পাবা এত মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে আমাদের টাইপ 1। ঠিক আছে? এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে টাইপ 2। টাইপ 2 এর ক্ষেত্রে ডিফারেন্সটা কোথায়? আমাদের আগের চিত্র এবং এই চিত্রের মধ্যে ডিফারেন্স হচ্ছে আগে বস্তু ঝুলে ছিল কয়টা? একটা। এখন আমরা যদি দুই পাশ থেকে দুইটা বস্তু ঝুলাই দেই, ঠিক আছে? এই যে দুই পাশ থেকে দুইটা বস্তু ঝুলাই দিলাম। ধরো আগে আমাদের হাবিব এটা সুতা ধরে ঝুলে গেছে, এখন আমাদের হাবিবের সাথে তাসিন ঝুলে গেছে, তাই না? তো এটা হচ্ছে ধরো আমাদের m1 ভরের বস্তু, এটা m2 এবং এটাকে আমি ভর দিলাম m1, আর এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল। ঠিক আছে? তাহলে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, আমাদের এখানে এখন আগে চিত্রে এটা আমাদের ডিফারেন্সের কথা সবাই বলছি। ডিফারেন্সটা কোথায়? আগে চিত্রে বস্তু ঝুলে ছিল কয়টা? একটা। এখন বস্তু ঝুলে আছে কয়টা? দুইটা। এখন তুমি যদি একটু কমন সেন্স চিন্তা করো, যে আমি একটা বস্তুকে বেঁধে দুই পাশ থেকে দুইজন ঝুলে গেছে, তাহলে ঘটনা কি ঘটবে? যদি দুইজনের ভর সেম হয়, এটা কোন দিকে যাবে না, এদিকেও যাবে না, এদিকেও যাবে না। কিন্তু যদি এই বস্তুটা ভর বেশি হয় তাহলে কি আসবে? কোন দিকে যাবে? এটা নিচের দিকে যাবে, এটা কোন দিকে যাবে? উপরের দিকে যাবে। অথবা এটা যদি বেশি হয় এটা কি আসবে? এটা নিচের দিকে, এটা কোন দিকে যাবে? উপরের দিকে যাবে। কনসেপ্ট বুঝতেছে কিনা? তাহলে আমাদের যেহেতু ভর দুইটা সেম নয় ধরে নিলাম, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই এখানে একটা কি সৃষ্টি হবে? ত্বরণ সৃষ্টি হবে, তাই না? যে কোন একটা উপরে যাবে, একটা নিচে আসবে, তাহলে ত্বরণ সৃষ্টি হবে। সেম তো প্রশ্ন করতে পারে, তখন কনসেপ্টটা সূত্রটা আবার কেমন আসবে? আগে যেভাবে করছি যে যেটা ঝুলে আছে তার সাথে কি গুণ করছিলাম? 9.8 গুণ করছিলাম। এখন আমরা সেম কাজ করব।
যেটা ঝুলে আছে তার সাথে 9.8 গুণ করব, কিন্তু ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে আমরা একটু আগে ভর যেহেতু একটা ছিল তাই একটাকে ডিরেক্টলি 9.8 দ্বারা গুণ করছি, এখন ভর কয়টা ঝুলে আছে? দুইটা। তাহলে আমাদের কাজটা কি হবে শোনো, এটা মনে করো 10 কেজি, এটা হচ্ছে 5 কেজি, তাহলে আমরা কি করব? দুইটাকে বিয়োগ করব। দুইটাকে কি করব? দুইটাকে বিয়োগ করার পর যেই রেজাল্টটা পাবো তার সাথে 9.8। কথা কি বুঝতে পারছি? তাহলে যেই কাজটা করতে হবে এখানে সূত্রটা হবে এরকম যে m1, এটা এই যে চিহ্নটা দিলাম না, এটাকে পার্থক্য চিহ্ন বলে। কোন চিহ্ন বলে? এটা কেন আমি এভাবে কেন দিছি ডাইরেক্টলি মাইনাস দিনে কেন? কারণ আমাদের বুঝো এটা যেটা বড় সেটা আগে আসবে। m2 বড় হলে m2 m1 লিখবো, m1 বড় হলে m1 m2 লিখবো। কিন্তু কত আসবে? g ডিভাইডেড বাই কত? এখানে বস্তু টোটাল কয়টা আছে এখন? তিনটা। তাহলে কি আসবে? m1 m2 ক্যাপিটাল। বুঝা গেছে? আমি একটা एग्जांपल দিয়ে দেখি আগের মতো। ধরো এই বস্তুটার ভর হচ্ছে আমাদের 12 কেজি, এই বস্তুটার ভর হচ্ছে আমাদের 7 কেজি, হ্যাঁ, আর এটা মনে করো আমাদের 2 কেজি। তাহলে এখন যদি তোমাকে বলা হয় বলের প্রভাব নির্ণয় করো, সবাই একটু ভালো করে খেয়াল করবা কি করতে হবে। আমাদের কোন বস্তুটা m1 বড় নাকি m2 বড়? m1 বড়, তাহলে m1 আগে আসবে। তাহলে জিনিসটাকে তখন আর আমি এই চিহ্ন না দিয়ে ডাইরেক্টলি কিভাবে লিখতে পারি? m1 m2। বুঝা গেছে? তাহলে এবার আসো m1 এর জায়গায় কত বসাবা? 12 মাইনাস m2 কত? 7, ঠিক আছে, ইনটু কত দিবা? 9.8 ডিভাইডেড বাই তিনটা হলে যোগফল 12 যোগ 2 সরি 12 যোগ কত? 7 যোগ কত? 2। বুঝা গেছে? তো টোটাল এবার যে মানটা পাবো আমরা ক্যালকুলেট করার পর সেটাই হচ্ছে আমাদের কত আসে? সবাইকে বুঝতে পারছি? সেটা হচ্ছে কি টাইপ 3। টাইপ 3 এর জন্য ডিফারেন্সটা একটু বুঝতে হবে যে টাইপ 1 টাইপ 2। টাইপ 1 এ ছিল এক দিক দিয়ে বস্তু একটা ঝুলানো ছিল, টাইপ 2 এর ক্ষেত্রে দুই দিক থেকে বস্তু ঝুলানো ছিল, টাইপ 3 এর ক্ষেত্রেও দুই দিক থেকে বস্তু ঝুলানো থাকে। তবে তার ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এখানে একটা ফ্রিকশন বা ঘর্ষণ বল থাকে। এই থাকে ফ্রিকশন বা ঘর্ষণ বল। এখন কথা হচ্ছে এই যে ফ্রিকশন বা ঘর্ষণ বল যেটা বললাম এটা কি আসলে, তাই না? মনে করো আমরা যখন কোন একটা বস্তুকে একটা তলের উপর দিয়ে টানার চেষ্টা করি, তুমি দেখবা যে তুমি যে বলটা প্রয়োগ করতেছো সেই সেম পরিমাণ বলটা কিন্তু তুমি পাচ্ছ না, অর্থাৎ কিছুটা বল কমে যাচ্ছে। কিসের কারণে কমে যাচ্ছে? মনে করো যেমন তুমি একটা টেবিলে টানো, একটা আওয়াজ শোনা যায় না? ঘষার একটা আওয়াজ পাচ্ছ তো? তো এই যে ঘষার যে আওয়াজটা পাচ্ছি আমরা, এটা আসলে কি? এটা হচ্ছে আমাদের ঘর্ষণ। অর্থাৎ আমি কোনো একটা বস্তুকে একটা তলের উপর দিয়ে টানার চেষ্টা করলে তার বিপরীতে একটা বল কাজ করে। ঠিক আছে? কি বললাম কথাটা একটু ভালো করে বুঝছো। কোন একটা একদম সহজ করে বলতেছি সংজ্ঞাটা, যে আমি মনে করো কোন একটা তলের উপর দিয়ে একটা বস্তুকে টানার চেষ্টা করলাম, তখন এই যে দুইটা তলের মধ্যে স্পর্শকালে কি করবে? আমি যেই দিকে টানতেছি তার বিপরীতে একটা বল কাজ করবে। এটাকে আমরা বলি ঘর্ষণ বল। কি বল? ঘর্ষণ। বুঝতে পারছো কথাটা? তাহলে এই যে ঘর্ষণ বলটা বললাম এটাকে আমরা ফ্রিকশন বা ঘর্ষণ বলি। তো এই ঘর্ষণ বলটা সব সময় আমাদের গতির বিরুদ্ধে কাজ করে। গতির বিরুদ্ধে কাজ করে। তাহলে আমি যদি টানবো ঘর্ষণ বল হবে তার বিপরীতে। আমরা যদি বিপরীতে বলে কিছু গেলে তাকে কি দেওয়া হয়? মাইনাস চিহ্ন, রাইট? তাহলে সেই ক্ষেত্রে আমাদের যদি এখানে ঘর্ষণ বল থাকে তোমার কাজ হবে একদম সহজ। এই ক্ষেত্রে আমাদের সূত্র আগের মতোই থাকবে, শুধুমাত্র একটা জিনিস এক্সট্রা হবে, সেটা হচ্ছে ফ্রিকশন বলটাকে কি করে দিতে হবে? মাইনাস করে দিতে হবে। ধরো এখানে ফ্রিকশন বল হচ্ছে আমাদের 2 নিউটন, তাহলে আমাদের কাজ কি হবে? এটা মাইনাস উপরে কি আসবে? একটা 2। বুঝা গেছে নাকি বুঝে নাই? যে আমাদের পুরা সূত্র সেম, শুধুমাত্র আমাদের ডিফারেন্সটা কোথায়? যদি ফ্রিকশন বল থাকে আমরা এটাকে কি করব? উপরে যেটা আমরা ওজনটা বের করতেছিলাম যে মাইনাস করে, সেখান থেকে কি করব? ফ্রিকশন বলটাকে মাইনাস করব। ঠিক আছে? তাহলে টাইপ 2 এবং টাইপ 3 এর মধ্যে ডিফারেন্সটা বুঝছি। টাইপ 2 এর মধ্যে কোনো ফ্রিকশন থাকবে না, শুধু দুইটা বস্তু ঝুলে থাকবে। তখন কি করব? দুইটাকে ভর মাইনাস করে 9.8 দ্বারা গুণ করব। আর ফ্রিকশন থাকলে কি করব? ওই জিনিসটা থেকে আবার মাইনাস করব কাকে? ঘর্ষণ বলটাকে মাইনাস করব। মনে থাকবে? তো ঘর্ষণ বলটাকে মাইনাস করার পর যে রেজাল্টটা পাবো সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। বুঝা গেছে জিনিসটা? ওকে, তাহলে এটাই ছিল আমাদের টাইপ 1, টাইপ 2, টাইপ 3। মোটামুটি এগুলো থেকে আমাদের কি আসবে? পরীক্ষা চলে আসবে, কপি করলে এর বাইরে কোনো অঙ্ক আসবে না। আর একটা কনসেপ্ট যেটা আসতে পারে সেটা হচ্ছে সুদারটা, ওটা আমি পরবর্তী ক্লাসে বলবো। ঠিক আছে?